রাধে রাধে বন্ধুরা। তো আজকে জন্মাষ্টমীর সকাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো জন্মাষ্টমী সবাইকে অনেক শুভেচ্ছা। আর কে কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে জানিও কমেন্টে। আর এটা আমার পুনেতে ফার্স্ট জন্মাষ্টমী। এর আগে 2 বছর আমি আমেদাবাদে ছিলাম, তো ওখানে পালন করেছি। আর যেহেতু আমি ছিলাম না বাড়িতে, একটু বাড়িতে গেছিলাম কলকাতায়, তো যার কারণে আমি এসেই তার পরের দিন জন্মাষ্টমী পেয়েছি, পালন করতে পেরেছি। তো সেরমভাবে কিছু থিম আমি করতে পারিনি, নাহলে আমি প্রত্যেক বছর কিছু না কিছু থিম করি গোপু সোনাকে খুশি করার জন্য। আর এই যে গোপু সোনাকে এবার চান টান করিয়ে এবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। তো কেমন লাগলো তোমরা জানিও গোপু সোনাকে আমার। আর এই জামাটা গোপু সোনার মাসি দিয়েছে, মানে আমার দিদি। তো থ্যাংক ইউ দিদি, গোপু সোনাকে খুব সুন্দর লাগছে। আর তোমরাও বলো যে কেমন লাগছে আমার গোপু সোনাকে। আর এবারে চলো গোপু সোনার ভোগ আর পুজো রেডি করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি গোপু সোনাকে ভোগ দিয়েছি, যেটুকুনি এখানে পেয়েছি সেই হিসাবে দিয়েছি। আর কিছু কিছু কলকাতায় গিয়েছিলাম, তো সেখান থেকেও নিয়ে আসা হয়েছে। তো সমস্ত মিলিয়ে আজ আমি গোপু সোনাকে ভোগ দিলাম। আশা করছি গোপু সোনা খুশি হয়েছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরেও বিকালের দিকে একটু প্ল্যান আছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তো দেখো এবারে চলে এসেছি, এখন বাজে ওই 4:30 দিক করে। তো আমাদের সোসাইটিতে দই হান্ডির রিচুয়ালসটা হবে। তো আমি ফার্স্ট টাইম মানে চোখে দেখবো, মানে টিভিতেই সবসময় দেখতাম, তো এই জিনিসগুলো প্রথমবার দেখছি। তো তারপরে দেখা যাক কি কি হয় আর কি কি করব। আমেদাবাদে এই জিনিসটা খুব একটা হতো না, এই দই হান্ডিটা। তো মানে কখন যখন কি হয়ে যেত তখন বুঝতে পারতাম। তো এটা নিজেদের সোসাইটিতে হচ্ছে, তো সেটাও মজা লাগছে। বাচ্চারা মানে 2টো টিম হচ্ছে, একটা বয়েজ একটা গার্লস, বাচ্চাদের নিয়ে। তো মজা লাগছে, সবার পেরেন্টসরা এসে বসেছিল বা আরও সবাই এসেছে, আনন্দ করছে, গান বাজনা হচ্ছে। তো চলো এখন উপর থেকে দেখাচ্ছে, কারণ এখনও মানে শুরু হয়নি। এরপর নিচে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ছেলেদের একটা, মেয়েদের একটা। देख राजन मटकी एक फटकी में तोड़ दिया चांदी की डाल पर सोने का मोर सोने का मोर मुझे क्या सोने का मोर मुझे करना फटी सर्वोत्तम सुनो वाले सुंदर आवाज তো দেখতেই পেলে ওখানে গান বাজনা চলছে, আর বাচ্চারা সবাই মানে দই হান্ডি ফাটানোর জন্য রেডি হচ্ছে। তো তারপর ভাবলাম যে চলো এখানেরটা তো মানে এখনও বাকি আছে, তো একটু বাইরের দিকেও যাওয়া যাক, তো ওখানে কি হচ্ছে দেখা যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি একটু দুজন মিলে, আর এদিক ওদিক একটু ঘুরবো। আজকের দিনটা ছুটি ছিল ওরও। তো চলো যাওয়া যাক গাড়ি করে। অনেক দিন পর, মানে আমি তো কলকাতাতেও ছিলাম, তো আসার পরের দিনকে জন্মাষ্টমী পালন করেছি, দেন তারপরে ঘুরতে বেরিয়ে গেছি একটু। আর এখানে চলে এসেছে একটা মলে। তো দেখো ভিতরটা কি সুন্দর, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজিয়েছিল, তো দারুণ ছিল। আর মলটা ভীষণ বড় ছিল। তো আমাদের মানে 6:30 আমরা ঢুকেছি, 8টা 8:30 বেজে গেছে পুরোটা কভার করতে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো চলো এবারে এই দেখো এই মলটা, আর এর অপোজিটেই আগে দেখিয়েছিলাম যে এমনআরা মল আছে, তো এমনআরা মলের অপোজিটেই এই মলটা। তো এটা কোনোদিনও যাইনি, এটা প্রথমবার গেলাম। আর ওই দেখো এমনআরা মল। তো আমরা এবারে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে গণেশ ঠাকুরের সমস্ত মূর্তিগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর মূর্তি। তো আর এখানেও মানে পুরো একদম অর্কেস্ট্রা লাগিয়ে একদম গান বাজনা হচ্ছিল। তো এত সাউন্ড হচ্ছিল, ওই জন্য আমি এটা ভয়েস ওভারেই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো মানে ওই দিকটা রোড ব্লক, মানে অনেকগুলো রোড এরম ব্লক করা আছে, দই হান্ডি ফাটানো হয়েছে আর এই সবই চলছে। তো আমি বাড়ি যাবো এবারে। বাড়ি যাওয়ার পথেই সব কিছু মানে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইভাবেই তোমরা পাশে থাকো। এখানেও দেখো সব ফাংশন হচ্ছিল, বাচ্চারা সব নাচানাচি করছিল, মানে যেটা হয় স্টেজ ফাংশন, বাচ্চারা সব নাচে। তো এখানেও প্রচুর সাউন্ড ছিল। তো মানে এতই মানে না গানের আওয়াজ শোনা যাচ্ছিল না, কারণ রোডের ওপর হরেন যাচ্ছে, মানে গাড়ির আওয়াজ টাওয়াজ হচ্ছিলো। তো সেই জন্য আমি এটাও ভয়েস ওভারেই তোমাদের সাথে শেয়ার করছি। আর
এখানে তোমরা দেখতে পাবে কি আমি জানি না, কারণ প্রচুর ভিড় ছিল। তো 2-4টে বাচ্চারা এখানে নাচ করছিল ফাংশনে, এখানে মারাঠি। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম, কেমন লাগলো জানিও, টাটা।